Assalamu alaikum. My dear friends, we hope and expect that you are fine, well, safe and secure. Wishing for your good health, safety and security, we're going to start our today's discussion. My dear friends, English is not our mother tongue and we are not the native speakers. English is the second language. English is an international language. We need to use English for various purposes, such as personal and professional. My dear friends, we study English from our primary school, but most of us are not good at English. We live in a competitive world. English is essential. We need to use English for communication, education, business, job, etc. Due to lack of practice, our English is not as good as much. That's why we are not doing well in this competitive field. We know, my dear friends, practice makes a person perfect. The more we practice, the more we get the efficiency. So, my dear friends, we need to practice a lot. Today, we will discuss some basic sentences used in our day to day life. So, dear friends, let's begin. বন্ধুরা, ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয় এবং এই ভাষাটিকে যেহেতু আমরা আন্তর্জাতিক ভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে শিখে থাকি, এই কারণে এই ভাষাটিকে আমাদের অভ্যেস করতে হবে, আমাদেরকে রপ্ত করতে হবে। এই কারণে আমাদেরকে অনুশীলন করা দরকার, অবশ্যই দরকার। অনুশীলন ছাড়া কখনো কোনো কিছু শেখা যায় না। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে নানা কারণে নানা প্রয়োজনে হরহামেশা আমাদেরকে ইংরেজি ব্যবহার করতে হয়। ইংরেজি ব্যবহারে দক্ষতা না থাকার কারণে আমরা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছি এবং পিছিয়ে পড়ে যাই এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে। সবকিছুর জন্যই আপনার ইংরেজি প্রয়োজন হবে। এটি যেহেতু আন্তর্জাতিক ভাষা এবং দ্বিতীয় ভাষা আমাদেরকে এই ভাষাটি শিখতে হবে, রপ্ত করতে হবে, অন্যথায় আমাদেরকে মুশকিলে পড়তে হবে। বন্ধুরা, আমরা কিন্তু শৈশব থেকে ইংরেজি শিখি, দ্বিতীয় ভাষা হিসেবে শিখি, কিন্তু ভাষাটিকে আমরা অভ্যাস করি না। কখনোই আমরা ভাষাটিকে অনুশীলন করি না যে আমাদের দৈনন্দিন জীবনে এই ভাষাটিতে আমরা কিভাবে দক্ষতা অর্জন করব, সেই দিকে অনেক সময়ই আমরা দৃষ্টিপাত করি না, যার কারণে সবকিছু জানা সত্ত্বেও সহজ কথাগুলো আমরা সহজে বলতে পারি না। এই বিষয়টি আমাদের উদাসীনতার জন্যই হয়ে থাকে। আর যখন আমরা একটু লক্ষ্য করি বা একটু দৃষ্টিপাত করি, তখনই কিন্তু ভাষাটিকে গুছিয়ে নেওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, সেই কারণে কিছু কিছু সহজ কথা যা আপনাদের জানা আছে, দৈনন্দিন জীবনে আপনারা প্রয়োগ করেন, সেই রকম কিছু কথা আজ আমরা অনুশীলন করব। আমরা একসাথে অনুশীলন করব, যাতে করে এই ভাষাগুলো বা এই কথাগুলো আমাদের অভ্যেস হয়ে যায়। ধরুন বন্ধুরা, আপনারা যে ভবনটিতে বাস করেন, ধরুন আপনি একটি ভবনে বাস করেন, সেই ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা বা একটি বালক, আপনি তাকে দেখলেন যে অধিক রাতে সেই বালকটি বা সেই শিশুটি রাস্তায় একা একা হাঁটছে। ঢাকার রাস্তায় অনেক সময় অনেকে রাতে হাঁটেন, যেহেতু এটি একটি যানজটের নগরী, অনেক ভিড়, অনেক মানুষ। রাতে বাতাস একটু ঠান্ডা থাকে, পরিবেশটা একটু শান্ত থাকে, অনেকে রাতে হাঁটেন আর অনেকে তো ভোরে হাঁটেন। আপনি দেখলেন যে এই বালকটি রাতের বেলা একা একা রাস্তায় হাঁটছে। বিষয়টি দেখে আপনি একটু অবাক হলেন। যেহেতু তার সঙ্গে তার বাবা কিংবা মা কেউ নেই, আপনি সাধারণত এইরকম একটি দৃশ্য দেখে অবাক হবেন, এটিই স্বাভাবিক। আপনি বালকটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সবসময় এখানে একাই হাঁটো? তুমি কি সবসময় এখানে একাই হাঁটো? তখন আপনি কি বলবেন? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অলওয়েজ? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালং? আপনি যেটা খুশি সেটাই বলতে পারেন। হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালং? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালং? বন্ধুরা, এই কথাটি আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি সবসময় এখানে একাই হাঁটো? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালং? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালং? খুব সহজ একটি কথা, আর হামেশাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু হঠাৎ করে যখন আমি কথাটি বলতে যাব, তখন আর আমি বলতে পারি না।
এই সমস্যাটি আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। অনেকে খুব চমৎকার বলেন, অসাধারণ বলেন, অনেকে অনেক চমৎকার জানেন, কিন্তু অনভ্যাসের কারণে সঠিক সময় সঠিক কথাটি বলতে পারেন না বা বলা হয়ে ওঠে না জড়তা বা সংকোচের কারণে। বন্ধুরা, আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসি। আপনি বালকটিকে বললেন, তুমি কি সবসময় এখানে একাই হাঁটো? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? তার মানে তুমি কি সবসময় এখানে একাই হাঁটো? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? বন্ধুরা, খুব সহজ একটি কথা, আমরা আরেকবার অনুশীলন করি, যদিও আমরা বেশ কয়েকবার অনুশীলন করলাম, আরেকবার করি। হ্যাভ ইউ বিন ওয়াকিং হিয়ার অল অ্যালোং? বালকটি তখন বলল, না, আমি সবসময় আমার বাবার সাথেই হাঁটি। তখন বালকটি বলল যে না, আমি সবসময় আমার বাবার সাথেই হাঁটি। তাহলে ইংরেজিতে এই কথাটি বালকটি কিভাবে বলবে? No, I have been always walking with my father. No, I have been always walking with my father. I have been always walking with my father. বন্ধুরা, এই হ্যাভটাকে একটু সংক্ষিপ্ত করে বলা হলো, কারণ নেটিভ স্পিকার্সরা এভাবেই কথা বলে থাকেন। আমরা তাদের রীতিটিকেই অনুসরণ করব। We must follow their technique. বন্ধুরা, তাহলে বালকটি যখন বলল যে না, আমি সবসময় আমার বাবার সাথেই হাঁটি, তাহলে এই কথাটি বালকটি কিভাবে বলবে? No, I have been always walking with my father. No, I have been always walking with my father. No, I have been always walking with my father. বন্ধুরা, এই দুটি কথাকে যদি আমরা একত্রে সংযুক্ত করি তাহলে কেমন দাঁড়ায়? Have you been always working here? Have you been working here all along? আপনার যেটা খুশি আপনি সেটা বলবেন। Have you been working here all along? Have you been working here all along? No, I have been always working with my father. No, I have been always working with my father. বন্ধুরা, আপনি দেখলেন যে বালকটি বলল যে না, আমি সবসময় আমার বাবার সাথেই হাঁটি। বালকটি আরো বলল, আমার বাবা চাচ্ছেন আমি যাতে ঘুমোতে যাই। তাহলে বালকটি এই কথাটি ইংরেজিতে কিভাবে বললে? কিভাবে বলবে বন্ধুরা? আমরা যদি একটু ভাবি তাহলে আমরা জানি সবকিছু কিভাবে বলবে। My father wants me to go to bed. 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 বালকটি বলল যে আমার বাবা চাচ্ছেন যে আমি ঘুমোতে যাই। My father wants me to go to bed. My father wants me to go to bed. বালকটি আরো বলল, কিন্তু আমি 11টার আগে ঘুমোতে পছন্দ করি না। কিন্তু আমি 11টার আগে ঘুমোতে পছন্দ করি না। I don't like to go to bed before 11 p.m. I don't like to go to bed before 11 p.m. I don't like to go to bed before 11 p.m. I don't like to go to bed before 11 p.m. বন্ধুরা, আবার শুরু থেকে একটু অনুশীলন করি। Have you been working here all along? Have you been working here all along? No, I have been always working with my father. No, I have been always working with my father. But my father wants me to go to bed. But my father wants me to go to bed. But I don't like to go to bed before 11 p.m. But I don't like to go to bed before 11 p.m. আপনি দেখলেন যে বালকটির বাবা বালকটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলেন। তিনি বালকটিকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি চাচ্ছেন বালকটি যাতে ঘুমোতে যায় এবং সেই চেষ্টাই তিনি করলেন, কিন্তু কোনোভাবেই বালকটি যেতে রাজি হলো না। সে বলল আমি যাব না। সে বলল আমি যাব না। তাহলে সে কিভাবে বলবে? I won't go. I won't go. বন্ধুরা, I will not go এই বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করে বলবে I won't go, মানে আমি যাব না। I won't go. তখন বালকটির বাবা আপনাকে বললেন, দেখলেন তো, তাকে যেটা বলা হয় সে সেটা করে না, মানে তাকে যেটা বলা হবে সে সেটা করবে না। তখন তিনি কিভাবে বললেন? আমরা যদি একটু চিন্তা করি যে কথাটি কিভাবে হবে। See, he won't do what is told. See, he won't do what is told. তার মানে হচ্ছে he won't do. He won't do what he is told. He is told এটাকে সংক্ষিপ্ত করে বলা হচ্ছে he is told. He is told. ইসটাকে সংক্ষিপ্ত করে বলা হচ্ছে he won't do what is told. তার মানে তাকে যেটা বলা হবে সে সেটা করবে না। বন্ধুরা, এই প্রসঙ্গে
যদি আমরা একটি বাক্যকে উদাহরণ হিসেবে দেখি, যে আমাকে বলা হলো, আই এম টোল্ড, আমাকে বলা হলো, আই এম টোল্ড, তাকে বলা হলো, হি ইজ টোল্ড। এই বিষয়টা একটা ভাব বাচ্য, বা ইংরেজিতে বলি আমরা প্যাসিভ ভয়েস। বন্ধুরা, আমরা ব্যাকরণে যাব না। ব্যাকরণ শুনে ভাষা শেখা যায় না। আমরা জানি যে ভাষাটা আগে সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাসমূহ এবং জাতিসমূহ সৃষ্টি করেছেন। মানুষ সেই ভাষার মধ্যে ব্যাকরণকে খুঁজে বের করেছে। আমরা যখন ভাষা শিখেছি, আমাদের মাতৃভাষা বাংলা শিখেছি, আমরা ব্যাকরণ দিয়ে শিখিনি। পৃথিবীর কোনো মানুষই ব্যাকরণ দিয়ে তার মায়ের ভাষাকে শেখে না। অন্য কোনো ভাষাকেও ব্যাকরণ দিয়ে শেখে না। ব্যাকরণ দিয়ে শেখার চেষ্টা করলে ব্যাকরণ শেখা হয়, ভাষা শেখা হয় না। ভাষাটাকে শুনে শুনেই শিখতে হয়। তো বন্ধুরা, আমরা ব্যাকরণে যাব না। কথা প্রসঙ্গে কথা এলো, সেই কারণে কথাটিকে উল্লেখ করতে হলো। তো বন্ধুরা, যদি আমরা আরো একবার অনুশীলন করি তাহলে কেমন হয়? যদিও সবকিছু আপনাদের জানা, ইউ নো এভরিথিং, বাট ইউ নিড টু প্র্যাকটিস। তো সেই কারণে আমরা অনুশীলন করব। অনুশীলন করলে আমাদের জড়তা কেটে যাবে। মুখের জড়তা, মনের জড়তা, কথার জড়তা, এটি কেটে যাবে। জড়তার কারণে আমাদের কথাগুলো সহজ হয় না, সাবলীল হয় না, সুন্দর হয় না। কারণ জড়সড় হয়ে থাকলে কথা কি সুন্দর হবে? কখনোই সুন্দর হবে না। তো বন্ধুরা, আমরা আরো একবার অনুশীলন করি। Have you been working here all along? Have you been working here all along? No, I have been always working with my father. No, I have been always working with my father. But my father wants me to go to bed. But my father wants me to go to bed. But I don't like to go to bed before 11 p.m. But I don't like to go to bed before 11 p.m. আপনি চাইলে পিএম শব্দটি বাদও দিয়ে দিতে পারেন, তাতে কিছু এসে যায় না। আপনার ইচ্ছা, আপনার যেটি ইচ্ছে করবে ইনশাআল্লাহ আপনি সেটিই করবেন। মনে রাখবেন, মন যে কথাটি বলে সেটি সাধারণত সঠিক হয়ে থাকে। কাজে অন্যের ইচ্ছায় নিজের জীবনকে পরিচালিত না করে বা নিজের কাজগুলোকে পরিচালিত না করে নিজের ইচ্ছায় করাটা ভালো। পরবর্তী অংশে চলে আসি বন্ধুরা। বালকটির বাবা যখন বালকটিকে খুঁজে পেল এবং তাকে নিয়ে যেতে চাইলো, তখন সে বলল, আই ওয়ান্ট গো, আই ওয়ান্ট গো। এতে বালকটির বাবা বিরক্ত হলেন এবং আপনাকে বললেন, দেখলেন তো, তাকে যেটা বলা হবে সে সেটা করবে না। সি, হি ওয়ন্ট ডু হোয়াট ইজ টোল্ড। সি, হি ওয়ন্ট ডু হোয়াট ইজ টোল্ড। বন্ধুরা, বিষয়টি আমরা অনুশীলন করলাম, কয়েকবার করে অনুশীলন করলাম। আপনারা সবকিছুই জানেন, শুধু একটু অভ্যেস করতে হবে। অনভ্যাসে বিদ্যা নাশ হয়। আপনি যত বেশি অভ্যেস করবেন তত কথাগুলো গুছিয়ে আসবে, আপনার বলতে সহজ হবে, আপনার জড়তা কেটে যাবে, সংশয় কেটে যাবে, দ্বিধা কেটে যাবে। যেমন করে আপনি আপনার মাতৃভাষায় কথা বলেন, আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি, ঠিক একটি সময় পরে ইংরেজিটা আমাদের মুখে বসে যাবে এবং আমরা বলতে পারবো। আপনারা সবকিছুই জানেন, শুধু অনুশীলন করা দরকার, শুধু চর্চা করা দরকার। চর্চা করলেই জিনিসটি খুব চমৎকার ভাবে রপ্ত হয়ে যাবে। So, my dear friends, today's discussion is over and it's time to take leave now. Before leaving, I want to tell you something, the most important thing. Success is nothing but confidence. If you are confident, you will be successful. So, my dear friends, be confident and be successful. Inshallah, this discussion will be helpful for your practice. Inshallah, you will subscribe our channel and press the bell icon so that you may get all the new videos. Before leaving, wish you a very, very good luck. Assalamu alaikum. Allah Hafiz.